নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে যে একটা রান্না বান্নার ভিডিও করবো, কিন্তু রান্না বান্নার আগে যে আমি যে কোন কাজে ব্যস্ত থাকি এটা দেখানো উচিত। আসলে এসএসসির ব্যাচে আমি খুবই ব্যস্ত ছিলাম, রেগুলার কোনো ভিডিও দিতে পারি নাই। এর জন্য কিন্তু অনেক কমেন্ট আসছে যে কেন আমি ভিডিও বানাই না। বুঝতেই তো পারছেন, আমি যেহেতু একজন টিচার, আমার ঘরে বাইরে টিউশনি করা লাগে। আর এই যে আমার কোচিং সেন্টার তো আছে, সবাই কম বেশি জানেন। আর এই যে আমার বাসায় একটা স্টুডেন্ট চলে আসছে, এখন কিন্তু অনেক রাতি বাজে, কত বাজে এখন? এখন রাত 9টা, মানে 9:15 মতো বাজে। ও আসছে ওর কয়েকটা সাবজেক্ট নিয়ে, কারণ ওকে কমন করতে পারে না, তো কয়েকটা সাবজেক্ট নিয়ে আসছে, আমি ওকে দেখাচ্ছি। ও কিন্তু আমার একটা স্টুডেন্ট ছিল, ও তোমার ঋণ চলে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম সানজানা আফরিন। আমি 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। আর রিদিকা কিন্তু খুবই, মানে ওর খুবই মেরিট, ওরে আমরা ওর ডাক নাম রিদিকা। মানে ও ছোটবেলা থেকে ওকে আমি জানি, ওকে অনেকদিন ধরেই পড়াচ্ছি। ও খুবই, মানে ওর মেধা অনেক বেশি, ঠিক আছে? এখন সবাই ওর জন্য দোয়া করবেন, ওরা মানে ওর জন্য ভালো একটা রেজাল্ট করতে পারে। আর ওর পড়ানো শেষ হলে আমি কিন্তু রান্না করে চলে যাবো। আজকে নতুন একটা রান্না হবে, আর এইরকম রান্না কিন্তু আমি কখনো করি নাই। খেতে অনেক সুস্বাদু। তা ঠিক আছে, পরে আমরা রান্নার পার্টটা আপনাদেরকে দেখাবো। A few moments later. এই যে চলে এসেছি নতুন একটা জিনিস নিয়ে। আর এই জিনিসটা কি দেখে তো মনে হচ্ছে শাক, কিন্তু এটা হচ্ছে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কোনো কোনো অঞ্চলে বলে বউ কচু, কোনো কোনো অঞ্চলে বলে ঘ্যাটখোল। কিন্তু আমরা যেহেতু ফরিদপুর জেলার মানুষ, আমরা একে ঘ্যাটখোল বা খারখোল এইটা নামে জানি। আর এখন এইগুলো রান্না করতে যে উপাদানগুলো লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এই যে রসুন রেখেছি, আর পেঁয়াজ, শুকনা মরিচ, তেল, লবণ, হলুদ। আর এটার জন্য কিন্তু একটা বিশেষ জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এটা শিলনোড়া। মানে এটা তো লাগবেই, কারণ এটা ছাড়া কিন্তু এই বাটনা মানে ভর্তা জাতীয় কোনো জিনিসই সুন্দর হয় না। তো আমি এখন ঠিক আছে রান্নাটা শুরু করি। এই যে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাদের এটা রান্না বান্না করতে হবে। আমি এত সময় যে ব্যস্ত ছিলাম। আর এই যে আমার বেবি দেখুন, দিশামণি কিন্তু এই যে আমি রান্না বান্না করতে আসলে ওইভাবে বসে থাকে, বসে আমার আমার সবকিছু দেখে। আর দিশা অনেক ছোট, তারপরেও কিন্তু অনেক রান্না বান্না শিখে গেছে, অনেক কিছুই ও রান্না করতে পারে। এমন একদিন আসবে যে দিশা কিন্তু আপনাদের রান্না করে করে দেখাবে যে কিভাবে, মানে ওই একটা ভিডিও তৈরি করবে, তাই না বাবা? পরবর্তীতে কোনো এক সময় আমি দিশাকে নিয়ে একটা ভিডিও করবো, ও নিজে রান্না করবে। আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনা মরিচগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নিব। মরিচটা খুব সুন্দর করে দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। আর শুকনা মরিচ কিন্তু ভালোভাবে ভাজা না হলে এটার একটা যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু আসে না। এর জন্য খুব ভালোভাবে এটা ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে রসুন। রসুনগুলো খুব ভালোভাবে কিন্তু এটা তেলে পাইতে হবে। আর এই যে শুকনা মরিচের ঘ্রাণে মানে আমার ঘর ধরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, দেখুন মানে ঘর ধরে ঘ্রাণ হয়ে গেছে শুকনা মরিচের। এবার রসুনটাও কিন্তু আমি এইভাবেই সুন্দরভাবে করে নিই, বিছানা থেকে দেখে রেখে, ঠিক আছে? কারণ তোমাকে কিন্তু এটা শিখতে হবে। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু তুমি একদিন করে দেখাবে সবাইকে। রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে একদম, দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে রাখবো। আর গ্রামের মানুষ কিন্তু এই যে বর্ষাকালে এই ঘাটকোল বাটাটা খেয়ে থাকে, আমরা শহরে এগুলো পাই না। তারপরে আমার এক শ্রেদ দিদি আমাকে এটা এনে দিয়েছে। এনে দিয়ে আবার বলছে আপনি কিন্তু রান্না করে খাবেন। আমি বললাম দেখুন, আমি রান্না করে খাবো কি, রান্না করে সবাইকে দেখাবো। দিদি খুব খুশি হয়েছে যে তার রান্না জিনিসটা আমি এইভাবে রান্না করছি। এখন এই যে বাকি যে তেলটুকু আছে, এই তেলে আমি এই যে ঘাটকোল খুব ভালোভাবে বেছে, ঘাটকোলগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে রাখছি, দেখুন এটা এখন এখানে দিয়ে দিই।
এখানে আমি অ্যাড করবো, যেহেতু কচু শাকটা কিন্তু অতটা বেশি না, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু একদম মিলাই গেলে অনেক অল্পটুকু হয়ে যাবে। এবার আমি এই যে দিয়ে দিচ্ছি আধা কাপ, মানে আধা চামচ মতো লবণ। হলুদ সামান্য একটু হলুদ দেবো, শাকে হলুদ না দিলেও কিন্তু চলে, তারপরেও কালারটা সুন্দর, মানে ভাত দিয়ে মাখালে কালারটা যেন সুন্দর আসে, এর জন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কাঁচা মরিচ ব্যবহার করছি না, কাঁচা মরিচ দিয়েও কিন্তু এটা করা যায়, এটা অনেকভাবে রান্না করা যায়। আমি এই শুকনো মরিচ দিয়ে এটা রান্না করবো। আর কতখানি আর কতটুকু হয়ে গেছে দেখুন। এখন এটা একদম আমি একদম মিডিয়াম আছে এটা ঢেকে দিব, তাহলে আমার খুব ভালোভাবে সিদ্ধ হবে, আর খেতেও কিন্তু গলা জ্বলবে না। আর সিদ্ধটা ভালো না হলে কিন্তু এটা মানে গলা জ্বলে। এই যে আমি এটা সুন্দরভাবে যে ঢেকে দিচ্ছি, এটা একদম লো আছে, এটা রাখবো। একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, এই যে একদম শুকনা। কারণ এইভাবে আরো কিছু সময় ধরে ভাজতে হবে, মানে কোনো রকম থাকবে না, জল থাকবে না এটাতে, আর মানে খুব সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরেই একদম এইভাবে 2-3 মিনিট ভেজে নিব। আমি কিন্তু কচু শাকগুলো একদম শুকনা করে ভেজে নিয়েছি। এবার আমার মানে ভাজাভাজির কাজ শেষ, এখন এটা সুন্দরভাবে বেটে নিতে হবে। কেটে যাবে। আমি কিন্তু এই যে ঘাটখোলটা অনেকটাই বেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, কিন্তু এই যে আমি যে শুকনা মরিচ আর রসুন ভেজে রেখেছিলাম, এটা আবার বেটে নেবো আগে। কাঁচা পেঁয়াজটা কিন্তু খুব মানে একদম মিহি করে বাটবো না, এটা একটু আস্তে আস্তে থাকবে। আর আমি শুকনা মরিচ আর রসুনটা একটু ভালো করে বেটে নেব। রসুনটা এতটা বাটার দরকার নেই, এই যে মানে শুকনা মরিচটা খুব ভালো করে বেটে নিতে হবে। আমি কিন্তু রসুন পেঁয়াজ এই যে আধা বাটা করে নিয়েছি, এবার এটা খুব ভালো করে মেশাবো। আর এটার ভিতর কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা কিন্তু কেউ ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে মানে টেস্টটা আরো বেশি সুন্দর হয়। এই দেখুন ভর্তাটা আসলে অনেক মজাদার হয়েছে। আর আমি কিন্তু এই যে এই পাটায় কিন্তু আমি ভাতটা নিয়ে নেব, কারণ এই পাটা এত সুস্বাদু হয়েছে যে আমি একটু কিন্তু অফ ক্যামেরায় খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু হয়েছে।
সত্যি খুব সুন্দর হয়েছে খাবারটা। আর নিজে রান্না করে কিন্তু নিজের প্রশংসা নয়, আপনারাও বাসায় ট্রাই করে দেখুন যে কতটা সুস্বাদু এই খাবারটা। একটু বলা চলবে না। থাম্বেল আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।